হাতে মাখা লটে মাছের রেসিপি এভাবে রান্না করলে যে লটে মাছ পছন্দ করে না সেও চেটেপুটে খাবে। এভাবে রান্না করলে মাছ এক পিসও ভাঙবে না, দেখুন একদম গোটা গোটা রয়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা রেসিপির সাথে, তাহলে দেখতে থাকুন। এখানে আমি 1 কেজি পরিমাণে লটে মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা 2 চামচ পরিমাণে। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে এবার দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচামরিচ চিলে দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে সব মশলার সাথে মাছ মাখিয়ে নিতে হবে। একদম ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে মশলা ভালো করে লেগে যায়। লটে মাছ বা লোটে মাছ, এই মাছ মাখিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। আপনারা যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। মাছ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা সরষের তেল দিয়েও রান্না করতে পারবেন, আমি সাদা তেল দিয়ে রান্না করছি। তেল ভালো করে গরম করে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। মাখা লটে মাছ রান্না করার আগে এভাবে আপনারা তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একদম লাল করে ভেজে নেবেন, তাহলে রেসিপিটাও খেতে খুব ভালো লাগবে। আমি পেঁয়াজ নাড়াচাড়া করে একদম বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি আমার একদম লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা লটে মাছ দিয়ে দিচ্ছি। সব লটে মাছগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার খুন্তি দিয়ে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি এ মাছ ভালো করে কষিয়ে নেব। এ সময় চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে মাছ থেকে যে জল বের হবে জলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এভাবে মাছগুলো কিছুক্ষণ পর আমি লাড়িয়ে দিচ্ছি একদম নিচ থেকে, যাতে মাছ নিচে কড়াইয়ের সাথে লেগে না যায়। মাছ লাড়িয়ে দেওয়ার সময় অবশ্যই আস্তে আস্তে করে লাড়িয়ে দিতে হবে, না হলে মাছ ভেঙে যেতে পারে। মাছ লাড়িয়ে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর আবারও আমি লাড়িয়ে দেব। এই লটে মাছ চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী মাছের রেসিপি। আপনারা যদি না খেয়ে থাকেন, অবশ্যই একবার রান্না করে খেতে পারেন। এ মাছ খেতে খুবই ভালো লাগে, আর এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, আর যে এই লটে মাছ পছন্দ করে না সেও খাবে। এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খুবই জমে যাবে। মাছ আমি কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছ কিন্তু এখনও একটাও ভেঙে যায়নি। দেখুন মাছের গায়েও হালকা দাগ লেগেছে।
লাড়িয়ে দিচ্ছি। দেখুন একদম আস্তে আস্তে করে। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবারে এ মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে মশলা ভালো করে সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি। জল আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। এভাবে জল ছাড়াও এ মাছ রান্না করা যায়। এবার চুলোর আঁচটা আমি বাড়িয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। এ মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, একদম কম সময়ে এ মাছ রান্না করা যায়। একদম সহজভাবে এ লোটে মাছ রান্না করা যায়। আপনারা যদি এই লোটে মাছ কোনো দিন না খেয়ে থাকেন বা রান্না করতে না পারেন, এই রেসিপিটা দেখলে অবশ্যই রান্না করতে পারবেন। দেখুন বন্ধুরা, এইখানে আমি যে জল দিয়েছি জলও শুকিয়ে গিয়েছে। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো কাঁচা সরিষার তেল। সরিষার তেল আমি একটু মিশিয়ে নিচ্ছি। লোটে মাছ নামিয়ে নেওয়ার আগে যদি কাঁচা সরিষার তেল দেওয়া যায়, এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। লোটে মাছের সাথে ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে আরও দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে। লোটে মাছের রেসিপি রান্না করা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব দুর্দান্ত লেগেছে। আপনাদের এই লোটে মাছের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।